আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে স্যাম্পল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি কয়েকটি কমেন্ট দেখলাম, আমার কিছু ভিউয়ার্স যারা আমার খুব প্রিয়, সবাই আমার প্রিয়, আমাকে কমেন্ট করেন। তো একজন বলেছিলেন আমাকে যে ভাইয়া, আমার ইঞ্জিনটি অতিরিক্ত হিট হয়ে যায়, আমার সব কিছুই নতুন, নজেল প্লঞ্জার ইঞ্জিন একদমই নতুন, তারপরেও ইঞ্জিনটি হিট হয়ে যায়, এটার কারণ কি? তো আমি বলেছিলাম হিটিংয়ের বিষয়ে যে হিট হওয়ার অনেক অনেক কারণ আছে, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। তো প্রথমত যে কারণগুলো আমি বলবো আপনাদেরকে, প্রথম হচ্ছে গিয়ে এই যে দেখুন, এখানে আপনার বিবেল আছে, তারপরে আছে গিয়ে আপনার ফ্যান, যে কুলিং ফ্যান, ইঞ্জিন কুলিং ফ্যান যেটা আছে, ওইটা যদি ঠিকমতো বাতাস না দেয় তাহলেও ইঞ্জিন হিট হবে। তো ওইটা দেখতে হবে আপনাদের এই বেল ঢিলা আছে কিনা। যদি ওটা ঢিলা থাকে তাহলে একটু টানিয়ে দেবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার রেডিওটার দেখতে হবে আমাদের। এখানে প্রচুর মাটি লেগে, আপনার এই যে দেখুন, এখানে প্রচুর মাটি লেগে যাওয়ার পরে ওই দিক দিয়ে কিন্তু বাতাসটি টেনে নিতে পারে না আমাদের যে কুলিং ফ্যান যেটা আছে। তো ওখানে যদি মাটি লেগে যায়, আপনারা ওটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, দেখুন যে ইঞ্জিন হিট হবে না। আর বিশেষ করে আরও যে কতগুলো কারণ আছে, যেমন নজেল যদি নষ্ট হয়ে যায় ইঞ্জিন হিট হবে, রিং পিস্টন নষ্ট হয়ে গেলে ইঞ্জিন হিট হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিং পিস্টন নষ্ট হলে ইঞ্জিন হিট হয় প্রচুর। এবং আপনার এই যে আমি কয়েকটি সাধারণ যেগুলো দেখালাম আর কি, ওইগুলো হলে আপনার ইঞ্জিন হিট হবে। তো ওইগুলোই আপনারা খেয়াল রাখবেন, দেখবেন যে ইঞ্জিন হিট হলে আপনারা ওইগুলোই কাজ করবেন। তো রিং পিস্টনে যদিও সমস্যা এসে যায়, রিং পিস্টন চেঞ্জ করে নেবেন, নজেল চেঞ্জ করে দেখবেন যে আপনার এই সমস্যা চলে যাবে। আগে আপনারা এক এক করে প্রত্যেকটি কাজের একটি লাইন আছে, এক এক করে প্রত্যেকটি লাইন দেখে দেখে একদমই আগা থেকে একদম গুড়া পর্যন্ত যাবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো আরেকজন ভাই আমাকে বলেছিলেন ওনার রিং পিস্টন, লাইনার সব কিছুই নতুন, তারপরেও মোবিল খেয়ে নিচ্ছে ইঞ্জিন, কী কারণে? তো বিশেষ করে প্রথমত হচ্ছে কি, আমরা অনেক সময় দেখবেন রিং কেটে ব্যবহার করি, রিং কেটে লাইনারের মধ্যে ইনস্টল করি। তো আমরা যদি একটু বেশি কেটে ফেলি, সেক্ষেত্রে আমাদের মোবিল খাবে, আবার রিং নষ্ট হয়ে যাবে। আর পরবর্তী যে বিষয় হচ্ছে, আপনি যদি রিং তুলতে ভুল করেন, যে আপনার যে জোড়াগুলা যদি টপ সাইডে এখানে পিস্টনের মধ্যে তিনটি 6টি ছিদ্র থাকে অনেক পিস্টনে, তো সব পিস্টনেই ছিদ্র আছে, ওইগুলার মধ্যে যদি রিংয়ের জোড়া বেশ কম করে আমরা যদি এক সাইডে সবগুলা জোড়া দিয়ে দিই, তো অনেক সময় এই সমস্যা করবে, আপনার নতুন রিং দিলেও মোবিল খাবে। তারপরে হচ্ছে কি, আপনি যে লাইনার ব্যবহার করেছেন, লাইনারটি কতটুকু সমস্যা আছে কি না, ওইটাও আমাদের দেখে শুনে লাগাতে হবে। ইদানিং আমাদের নতুন পার্টসে অনেক সমস্যা দেখাচ্ছে, নতুন যা পার্টস আছে সবগুলাতেই এখন বেশ কম পাওয়া যাচ্ছে অনেক অনেক পার্টসে। তো ওইগুলোই আমাদেরকে দেখে শুনে লাগাতে হবে। তো যাই হোক, আমি ছোটো একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিলাম। তো আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, এই যে স্ক্রিনের সামনে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটা আমি সম্পূর্ণ একদম ফিটিংস করে আপনাদেরকে দেখাবো পার্ট পার্ট করে। তো যারা যারা দেখতে আগ্রহী, আপনারা কমেন্টে বলবেন আপনারা ইঞ্জিনের কোন কোন বিষয় নিয়ে সমস্যা বোধ করেন, বা কোন কোন বিষয়গুলো আপনারা বেশি জানার চেষ্টা করেন, ওইগুলোই আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি এক এক করে সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা যারা ইঞ্জিনের কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা দেখাচ্ছে, বা কোন কোন বিষয়ে আপনারা জানেন না, ওইগুলোই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আশা করছি। তো ওই ইঞ্জিনটি এই যে স্ক্রিনের সামনে, ওটা কিন্তু আমি সম্পূর্ণ একদমই রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো, ইঞ্জিনটিকে একদম নতুন করে তোলার চেষ্টা করব। তো আপনারা কমেন্টে আমাকে বলবেন যে আসলে আপনারা কোন বিষয়ে দেখার আগ্রহী। তো আমার ভিডিও বানাতে একটি টপিক খুঁজে পাই। তো বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন এক টপিকেই ভিডিও চলে আসে, যেমন প্রতিদিনই ইঞ্জিন রিপেয়ার, যতগুলো ইঞ্জিনের কাজে যাই, শুধু রিং পিস্টন নষ্ট এরকমই। তো প্রতিদিন এক টপিকে ভিডিও ভালো লাগে না। তো আপনারাও দেখতে হয়তো পছন্দ করেন না প্রতিদিন এক টপিকের শুধু ইঞ্জিন রিপেয়ার। তো আপনারা বলবেন আপনারা কোন কোন টপিকের ভিডিও দেখতে আগ্রহী, কমেন্টের মাধ্যমে বলবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই টপিকে ভিডিও তৈরি করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে যারা নতুন
আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো এখন আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।